লাবণ্য আর অনুজা দীপাকে নিয়ে এলো বাড়িতে। বাড়ি ফেরার পর দীপার এলো হুঁশ। উর্মির উস্কানিতে রেগে গিয়ে সূর্য দীপার বাড়ি এসে তুললো দীপার উপর আঙুল। হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে লাবণ্য আর অনুজা দীপাকে বাড়ি নিয়ে আসার পর যখন দীপার জ্ঞান ফিরে তখন তারা দীপাকে বলে যে মন্দিরের মধ্যে দীপা অজ্ঞান হয়ে গেছিল। তারপর দীপার বাড়িতে লাবণ্য আর অনুজা দীপার দেখাশোনা করতে শুরু করে। অন্যদিকে উর্মি সূর্যকে পুরো সত্যিটা না বলে সূর্যকে দীপার বিরুদ্ধে রাগানোর জন্য এটা বলে যে মন্দির থেকে সবাই দীপার বাড়িতে গেছে, যেখানে সূর্য ভীষণ রাগে রাগে দীপার উপর আঙুল তুলে বলে যে তুমি সোনাকে কাছে টানার মতো কে হও। যেখানে দীপা বলার চেষ্টা করে যে সোনা মায়ের মতো ভালোবাসে দীপাকে, কিন্তু সূর্য রাগে বলে যে মায়ের মতো তুমি সোনার মা নও। আমাদের জীবনে যতদিন তুমি ছিলে না সবকিছু ঠিক ছিল, যতদিন তুমি সোনার আর আমার লাইফে এসেছো সবকিছুই গন্ডগোল হচ্ছে। তারপর দীপা যখন সূর্যকে বলে যে আমি যা কিছু করেছি একজন মায়ের স্নেহের জায়গা থেকে করেছি, তখন সূর্য বলে যে চায় না ওরকম মায়ের স্নেহ, যে মা শুধু নিজের কাজের জন্য বাচ্চাকে ইউজ করতে জানে। যেখানে সূর্য ভীষণ রাগে দীপার উপর আঙুল তুলে বলে যে তুমি আমার মেয়ে থেকে দূরে থাকবে, আমি আমার মেয়েকে এতদিন সামলে এসেছি, আমি নিজেই আমার মেয়ের দেখাশোনা করে নেবো, তোমার কোনো প্রয়োজন নেই। তারপর সূর্য প্রচন্ড রাগ দেখিয়ে লাবণ্য আর অনুজাকে বলে যে তোমাদের বাড়ি যাওয়ার হলে চলো, নইলে আমি সোনা মাকে নিয়ে বাড়ি চললাম। তারপর সূর্য রেগে গিয়ে ওখান থেকে সোনাকে নিয়ে চলে যায়। যেখানে সূর্যের এমন অপমান করার পর দীপা ভীষণ ভাবে কান্নায় ভেঙে পড়ে আর রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আগামী এপিসোডে এটা দেখার হবে যে সূর্যের ওয়ার্নিং দেওয়ার পর দীপা সোনার সঙ্গে কিভাবে দেখা করছে। এই ভিডিও আপাতত এটুকুই। অনুরাগের ছোঁয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন।